আরে ভাই, চ্যানেলে কোনো গুপ্ত রোগ নাই তো? চ্যানেলে যদি গুপ্ত রোগ থাকে মানুষের মতো, তাহলে কিন্তু জীবনে চ্যানেল গ্রো করবে না। এবার অনেকজন বলবে, হাসাহাসি করবে, দাদা যে কোনো টপিকে ভিডিও বানানোই হলো না। তো দেখো, এটা একটা ক্লিক বেট করার জন্য বানিয়েছি, ঠিক আছে, কিন্তু একটা দেখো ভেতর ভেতর রোগ কিন্তু সবার চ্যানেলের মধ্যেই থাকে। আমি একটা চ্যানেল যখন চেক করি, সেই চ্যানেলের ভেতরে কিছু আমি কিন্তু দেখতে পাই না, কি সেটিং অন করেছে, সে চ্যানেলের সঙ্গে কি করেছে না করেছে, আমি কিন্তু সেটা কিন্তু জানি না। কিন্তু ওপর থেকে বোঝা যায় কি টাইটেল দিচ্ছে, কি কন্টেন্ট বানাচ্ছে, কত কোয়ালিটিতে কন্টেন্ট বানাচ্ছে, কি ডেসক্রিপশন দিচ্ছে, কবে থেকে ভিডিও আপলোড করছে, এইগুলো বোঝা যাবে। কোয়ালিটি কেমন আছে, ভিডিওতে কি বলছে না বলছে, ওপর থেকে বোঝা যায়। কিন্তু গুপ্ত রোগ, মানে গুপ্ত রোগ যদি তোমার চ্যানেলে থাকে, জীবনে গ্রো করবে না। তো চলো, সেই গুপ্ত রোগগুলো তোমাদেরকে আমি বলছি। এই গুপ্ত রোগ করে থাকলে ভাই, তুমি 1.5 বছর 2 বছর 3 বছর কাজ করলে তোমার চ্যানেল উঠবে না। যতই ভালো ভিডিও দাও, ইউটিউব ইমপ্রেশনই পাঠাবে না, ভিউজ তো পরে ছাড়। তো আমার বামদেব টিসু আইটি চ্যানেলে গুপ্ত রোগ ছিল, সেই কারণে ওই চ্যানেলে ছেড়ে দিয়ে এই চ্যানেলে কাজ করছি। কত সুন্দর দেখো ফিডব্যাক পাচ্ছি, এত সুন্দর ভিউজ আসছে। তো গুপ্ত রোগগুলো চলো একে একে শেয়ার করি, ঠিক আছে? নতুন অবস্থায় সবাই করে, আমিও করেছি, ঠিক আছে? ভুলগুলো করেই তো শিখেছি, তাই না? তো চলো, গুপ্ত রোগ 1 নম্বর হচ্ছে তোমার চ্যানেলের ভিডিওগুলো শেয়ার করা। প্রথম দিকে আমরা কিন্তু করি, ঠিক আছে, ভিডিও আপলোড করি, তারপর বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে দিই। আর জানো, প্রথম থেকে ভিডিও ভালো হয় না, বন্ধু বান্ধবরা কিন্তু হাসাহাসি করে, ভিডিওটা ক্লিক করে স্কিপ করে দেখে পালাই দিই, তোমাকে বলে হ্যাঁ দেখেছি। তো এই এই জিনিসগুলো খুব চ্যানেলের পক্ষে ক্ষতি করে। তুমি ভিডিওটা আপলোড করবে, ছেড়ে দেবে, ঠিক আছে? ইউটিউব সঠিক অডিয়েন্সের কাছে পাঠাবে, ভিডিও ভালো হলে ভিউজ আসবে, জেনুইন 5টা 10টা ভিউজ আসুক, জেনুইন ভিউজটা আসুক, এতে করে তোমার চ্যানেলের পক্ষে লাভ। কিন্তু তুমি যে শেয়ারটা করে দিলে, ঠিক আছে, সেটা একটা স্প্যাম। তার সঙ্গে ওই যে ক্লিক করলে বেরিয়ে চলে এলো, কেউ দেখলো না, এগুলো কিন্তু প্রচুর ইফেক্ট পড়ে চ্যানেলের মধ্যে। তো ভিডিওর কখনোই কিন্তু নিজে শেয়ার করবে না, বুঝতে পারলে তো? আর শেয়ার করলেও যাকে শেয়ার করবে সে যেন তোমার ভিডিওটা ফুল দেখে, বুঝতে পারলে? আর 2 নম্বর যে গুপ্ত রোগ, সেটা কি বলতো? সেটা হচ্ছে কোনো একটা ভিডিওতে গিয়ে, তুমি ধরো কুকিং ভিডিও আপলোড করছো, বড় বড় যাদের কুকিং চ্যানেল আছে তাদের ভিডিওতে গিয়ে, বা আমার মতো আমি দেখি তো, আমি ভিডিও আপলোড করলে 250-300 কমেন্ট এলে 50টা 100টা কমেন্ট কিন্তু আমার চ্যানেলে ঘুরে এসো, নতুনটা কোথায় গেলে, একে অপরকে সাপোর্ট করে পাশে থেকো, এইগুলো হচ্ছে স্প্যামিং কমেন্ট। এটা যখনই তুমি অন্য কোনো চ্যানেলে গিয়ে করবে, সে কিন্তু তোমার চ্যানেলে যাবে, একটা লাইক করে, একটা কমেন্ট করে, ভিডিওটা ফুল না দেখি বেরিয়ে চলে আসবে, তোমাকে বোঝাতে চাইবে তুমি তার ভিডিও, ও তার তোমার ভিডিও দেখেছে, তুমি ওই একই কাজ করবে। এই যে ভিডিও না দেখে কমেন্ট করে বেরিয়ে আসা, এগুলো তো নিজেরও ক্ষতি এবং যাকে করছে তারও ক্ষতি। আমি যদি তোমার চ্যানেলে একটা ভিডিও দেখে না দেখি সঙ্গে সঙ্গে একটা কমেন্ট করে ব্যাক করে দিই, এতে করে আমার চ্যানেলের রিচটা কমে যাবে। ইউটিউব অ্যালগরিদম বলবে যে ভিডিওটা না দেখে একটা কমেন্ট করে চলে এলো, ওটা স্প্যাম ধরে নেবে, বুঝতে পারলে? এবং যার দেখছি তারও কিন্তু ক্ষতি হয়ে গেল, একটা কমেন্ট করি, ভিডিওটা না দেখেই চলে এলাম, নেগেটিভ ফিডব্যাক যাবে। ইউটিউব অ্যালগরিদম ভাবে হয়তো ভিডিওটা ভালো নয় বলে না দেখে বেরিয়ে পালিয়ে এলো। তো এই জিনিসগুলো কিন্তু কখনই করবে না, বারবার বলছি। 1000 জন তোমাকে কমেন্ট করে বলবে হ্যাঁ আমি তোমাকে সাপোর্ট করছি, কিন্তু ভেতর থেকে কেউ কিন্তু আসলে সাপোর্ট কিন্তু করে না। তোমার ভিডিও ভালো হবে, ঠিক আছে, অটোমেটিক অডিয়েন্সরা দেখবে, লাইক করবে, সাবস্ক্রাইব করবে, অটোমেটিক সব হবে। এই জিনিসগুলো করবে না। এরপর 3 নম্বর যে গুপ্ত রোগ, সেটা কি বলতো? ক্রোমের মধ্যে নিজের ভিডিওগুলো প্রথম 150-200 ভিডিও আপলোড করে দেয়, অনেকদিন অনেক কাজ করে, তারপর দেখে আর চ্যানেল গ্রো করছে না, তখন কি করে? ক্রোমের মধ্যে বিভিন্ন ট্যাব ওপেন করে নিজের ভিডিওগুলো প্লে করে দেয়, বিভিন্ন গ্রুপ থেকে সাবস্ক্রাইব বানানোর চেষ্টা করে, বিভিন্ন ওয়েবসাইট থেকে মানে সাবস্ক্রাইব ভিউজ বানানোর চেষ্টা করে। এগুলো একদমই কিন্তু করবে না। এবং কি করে, আমি দেখেছি অনেকজন করে, ডেসক্রিপশন বক্সে গাদা গাদা ট্যাগ দিয়ে দেয়, 4টে 5টা ট্যাগ দেবে, হ্যাশট্যাগ কথা বলছি। আর লাইন বাই লাইন ট্যাগ দিলে লাইন বাই লাইন দেবে, অল্প অল্প দেবে। আমাদের ট্যাগ বলে একটু বেশি দিই, কিন্তু যাদের এন্টারটেনমেন্ট ক্যাটাগরি, কুকিং, রোস্টিং, ব্লগ, এদেরকে এত বেশি দেওয়ার দরকার নাই। শর্ট ভিডিও হলে তুমি যে ওই টাইটেলটা লিখছো, ওখানেই যে কোটা হ্যাশট্যাগ দিয়েছো, ওই কোটাই পুরো টাইটেলটা ডেসক্রিপশন বক্সে পেস্ট করবে। আর লং হলে ভিডিও রিলেটেড 5টা হ্যাশট্যাগ কিন্তু দেবে। অনেকজন দেখি ডেসক্রিপশন বক্সে একদম ট্যাগে ভরিয়ে দেয়, এই ভুলগুলো করবে না। দুটো একটা ভিডিওতে ভিউজ আসবে, আমি আসবে না বলছি না, তারপরে একই ভুল যখন বারবার করবে, তখন ওটা স্প্যামিং এর মধ্যে ধরে দেবে, চ্যানেল তোমার অপশন দেবে না, মিসলিডিং ম্যাটারটা চলে আসবে, যে আপনি প্রেস করবে 2 দিন পর, আবার চ্যানেলের রিচটাও কিন্তু আস্তে আস্তে কমতে থাকবে। যে ভুলগুলো কিন্তু আমি আমার ওই বামদেব টিসু আইটি চ্যানেলে করেছি। চ্যানেলে এত সাবস্ক্রাইবার, ভিডিও চালে সেরকম ভিউ পাই না বলি তো চ্যানেলটা ছেড়েছি। এমনি এমনি কেউ ছাড়ে চ্যানেলটা? তোমরা বলো এবার, এই চ্যানেলে থেকে ওই চ্যানেলে তো বেশি সাবস্ক্রাইবার, ফালতু ওই চ্যানেল কেন ভিডিও দিই না? এইটাই, বুঝলে? গুপ্ত রোগ ছিল বলেই বলছি। তো এই রোগগুলো যদি তোমার থেকে থাকে ভাই, পুরো বন্ধ করে দাও, বুঝতে পারলে? এই ভুলগুলো একদমই করবে না, টানা 3-4 মাস কাজ করবে, ঠিক আছে? তারপর যদি চ্যানেলটা গ্রো করে ভালো নয়, চ্যানেলটা ছেড়ে দিয়ে আমার মতো নতুন চ্যানেলে কাজ করবে। কারণ তোমার তো সব এক্সপেরিমেন্ট হয়ে গেছে, মানে ভালো জেনে গেছো কিভাবে কি টাইটেল দিতে হয়, কিভাবে কি ভিডিওতে মানে কোন টপিকগুলো ফলো করতে হবে, কিভাবে থাম্বনেল বানাতে হবে, সবকিছু জেনে গেছো। সাকসেসের হাফ সিরিজ চলে এসেছে, যেটা আমি আগের ভিডিওতেও বলেছি। সেই কারণে ইউটিউব ছাড়বো ভাববে না, তুমি চ্যানেলটা পরিবর্তন করতে পারো, অসুবিধা নেই। তুমি একই ক্যাটাগরি চ্যানেল খুলতে পারো, যেমন আমার বামদেব টিসু আইটি চ্যানেল টেক ছিল, এটাও টেক। চাইলে তুমি আলাদাও খুলতে পারো, তোমার যেটা ভালো লাগে, ঠিক আছে? কিন্তু সাকসেস অবশ্যই পাবে, 2 বছরে আমরা পেলেও 3 বছরে পাবে, কিন্তু লেগে থাকতে হবে। ভিউজ আপ ডাউন হতেই থাকবে, লেগে থাকলে সবাই সাকসেস পাবে, ঠিক আছে? এটুকুই, চলো।
আর প্রত্যেকটা ভিডিওতে তো আমার নাম্বার দিয়ে থাকি, কারণ মানে হোয়াটসঅ্যাপে রিপ্লাই দিতে পারছি না বলে কেউ হয়তো আমার বাড়ি আসতে পারছে না। তো দেখি আবার ওয়াইফাইটা খারাপ হয়ে গেল, বাজারে গিয়ে ভিডিও আপলোড করছে এই 2 দিন ধরে। ঠিক আছে, তো ঠিক হোক, তারপর হোয়াটসঅ্যাপে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো আস্তে আস্তে কাল পরশু থেকে। তো একের মতো আবার আসবে, বুঝতে পারলে তো। আর তো প্রত্যেকটা ভিডিওতেই বলি, আর আমি বলতে পারছি না, চার্জ কিন্তু আমার কোনো নেই, ভালোবেসে যে যা দেয়। ঠিক আছে, নাম্বার দিয়ে দিচ্ছি হোয়াটসঅ্যাপ, সবাই কিন্তু মেসেজ করবে, আমার বাড়ি চলে আসবে, সব শিখিয়ে পড়িয়ে দেবো। তাছাড়া আমার চ্যানেলে প্লে লিস্টে সমস্ত ভিডিও আছে, চ্যানেল ক্রিয়েট থেকে পকেটে টাকা আসা পর্যন্ত স্টেপ বাই স্টেপ সমস্ত ভিডিও পেয়ে যাবে। চ্যানেল কীভাবে খুলতে হয়, কীভাবে সাবস্ক্রাইব বাড়াতে হয়, সঠিক নিয়মে ভিডিও কীভাবে আপলোড করতে হয়, শর্ট ভিডিও কীভাবে আপলোড করতে হয়, চ্যানেল কীভাবে মডারেশন করতে হয়, কীভাবে হাফ মডারেশন করতে হয়, অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট কীভাবে করতে হয়, সমস্ত আইডেন্টি ভেরিফাই, টেক্সট ইনফরমেশন ফর্ম, অ্যাড্রেস ভেরিফাই, ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড, সমস্ত ভিডিও কিন্তু প্লে লিস্টে আছে। প্লে লিস্টে গেলেই কি পাবে, প্লে লিস্টে যাওয়ার পর উপর দিয়ে তুলে তুলে আস্তে আস্তে সব দেখতে হবে কি লেখা আছে প্লে লিস্টগুলো। কোনোটা আছে হয়তো ব্যানার কীভাবে তৈরি করবে, কোনোটা আছে কীভাবে প্রফেশনাল ভাবে থাম্বনেল বানাবে, এগুলো দেখে দেখে আস্তে আস্তে শেখো, তারপর তো আমি আছি। আর প্রতিনিয়ত আপডেট এলে তো আমি ভিডিও সবার প্রথমে নিয়ে আসার চেষ্টা করি। আর যারা সাবস্ক্রাইব ভিউজ পাচ্ছে না, আমার প্রতিনিয়ত ভিডিওগুলো দেখো, ফলো করো, নতুন নতুন টিপস দিই, ফেক টিপস দিই না, এতদিন বুঝে গেছো যারা 4-5 দিন ধরে ভিডিও দেখছো। আর যারা নতুন দেখছো তাদেরকে বলবো ধৈর্য ধরে, বেশি নয় 1 সপ্তাহ আমার ভিডিও দেখো, তারপর দেখি ভালো ফিডব্যাক পাবে 100%। ইউটিউবার বানাবো চ্যানেলের নামটা এমনি দিবি। আজকে রাতে লাইভ আসতে পারি যদি ওয়াইফাইটা ঠিক হয়ে যায়। ঠিক আছে, চলো দেখা হচ্ছে রাতে লাইভে কালকে, বা কালকে নেক্সট কোনো নতুন ভিডিওতে।